কুসুমের রান্না করা ভোগের খাবার খেয়ে এবার রীতিমতো কুসুমের প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেল গুরুজি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা পুজো শেষ হওয়া মাত্রই গুরুজিকে ভোগের খাবার দেওয়া হয়, ঠিক সেই মুহূর্তেই ইন্দ্রাণী বলতে থাকে যে হায় ঈশ্বর, তুমি দেখো আমার মান সম্মান যাতে বেঁচে যায়, কোনো মতেই যাতে এই মেয়েটা আর কোনো রকম কোনো ভুল না করে, কারণ আজ যদি কোনো মতে গুরুজি রুষ্ট হয় এই খাবার খেয়ে, তাহলে যে আমার মান সম্মান সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে যখন গুরুজি সেই খাবারটা খায়, অন্যদিকে ঈশান, আয়ুষ সকলে মিলে ভয়ে আঁকড়ে থাকে এবং বলতে থাকে যে হ্যাঁ রে ভাইদা, তোর কি মনে হয় যে কুসুম এই যাত্রা পাস হয়ে যাবে? তো ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে আলবাদ হবে, কেন তুই ওর রান্না করা খাবার আগে খাসনি? তুই তো খুব ভালো করে জানিস ও খুব ভালো খাবার রান্না করে। ঠিক সেই মুহূর্তে যখন দেবলীনা বলতে থাকে যে কাকিমণি, তোমাকে যে বলেছিলাম যে কুসুমের রান্না করা ভোগের খাবারের মধ্যে বেশি করে নুন ঢেলে দিতে, যাতে করে কিনা এটা অখাদ্য হয়ে যায়, তাহলে সে কাজটা করতে পেরেছো তো তুমি সফলভাবে? ঠিক সেই মুহূর্তে ওর কাকিমণি বলতে থাকে যে আরে হ্যাঁ হ্যাঁ, তুমি শুনে একদম টেনশন করো না, হ্যাঁ আমার নিশানা আজকে কোনো মতে চুকবে না, এবং আজকে কুসুমকে কী পরিমাণে যে দিদিভাই ধোলাই দিবে সেটা শুধু তুমি চেয়েছে দেখো, তোমার প্রতিশোধ এমনিতেই নেওয়া পূরণ হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তেই যখন গুরুজি সেই খাবারটা খাওয়ার পর যখন বলতে থাকে যে অতি উত্তম, এরকম ভোগের খাবার আমি আর কোনো দিনও খাইনি, এবং এই স্বাদটা আমার চিরকাল মুখে লেগে থাকবে। সত্যি ইন্দ্রাণী, এত বছর যাবৎ তোমাদের এই বাড়িতে এসে আমি পুজো করে যাই, কিন্তু সবসময় কিন্তু আমি ভোগের খাবার খাই, কিন্তু এরকম অতুলনীয় স্বাদের ভোগের খাবার আমি আজ অবধি খাইনি, এবং এটা আমি সবসময় মনে রাখবো। সত্যি ইন্দ্রাণী, এই খাবারটা কে রেঁধেছে? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে গুরুজি, আপনি সত্যি বলছেন, আপনি খুশি হয়েছেন, তার মানে হ্যাঁ আমার সন্তুষ্টি যে না, আমি যেভাবে আপনাকে বলে এনেছিলাম সেভাবে আমি আপনাকে সন্তুষ্ট করতে পেরেছি। অন্যদিকে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে গুরুজি, এই খাবারটা কুসুম রেঁধেছে, ঠিক সেই মুহূর্তে কুসুমকে গুরুজি ডেকে বলতে থাকে যে আমি তোকে অঢেল আশীর্বাদ দিচ্ছি, তোর জীবনে যাতে কোনো রকম কোনো কিছুর কোনোদিনও খামতি না থাকে, তুই তোর সকল স্বপ্ন যাতে পূরণ করতে পারিস। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে গুরুজি, আমার তো শুধু স্বপ্ন একটাই, যে আমি দেবী মার চিরকাল সেবা করে যাব এবং তাকে যাতে আমি খুশি রাখতে পারি, আমার স্বপ্ন এতটুকুই। আপনি আশীর্বাদ করুন আমার যাতে এই স্বপ্নটা পূরণ হয় এবং আমি যাতে আমার কাজটা ভালোভাবে করতে পারি। ঠিক সেই মুহূর্তে দেবলীনা ওর কাকি শাশুড়ির কাছে গিয়ে বলতে থাকে যে কাকিমণি, তুমি তো বলেছিলে যে তোমাকে আমি যে কাজটা করতে বলেছিলাম তুমি সেটাতে সফল হয়েছো, তাহলে এটা কি হলো বলো তো, এটা কি করে হলো? অন্যদিকে ঈশান বলতে থাকে যে কাকিমণি, তুমি দেবলীনার সঙ্গে মিশে তুমি কুসুমের খাবার নষ্ট করতে চলেছিলে, তাই তো? তোমার প্ল্যানটাই আমি কী করে চপাট করে দিলাম দেখলে তো। ভাগ্যিস ঠিক সেই মুহূর্তে যখন কিনা তুমি লবণ মেশাচ্ছিলে তখন আমি সেখানে গিয়ে হাজির হয়েছিলাম এবং আগে থেকে এসে ফেলেছিলাম, নয়তোবা যদি আমি সেই সময় না দেখতাম তাহলে তো হয়তোবা কুসুম আজকে বড় সড় একটা বিপদে পড়ে যেত। ঠিক সেই মুহূর্তে গুরুজি যখন সেখান থেকে অবশেষে বিদায় নিতে নেয়, ঠিক সেই মুহূর্তেই ইন্দ্রাণী কুসুমের কাছে এসে বলতে থাকে যে দাঁড়ান গুরুজি, আপনি যাওয়ার আগে কুসুমকে আমি পুরস্কৃত করতে চাই, কারণ আজকে আমাদের গাঙ্গুলি বাড়ির মান সম্মান রক্ষা করার জন্য সবথেকে বেশি যদি কারো অবদান থেকে থাকে সেটা হলো একমাত্র কুসুমের, তাই ওকে তো পুরস্কৃত করতেই হয়, নয়তো বা আমার কাজটা অসম্পূর্ণ থেকে যাবে। তো বন্ধুরা, কেমন শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।